রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, মাদকদ্রব্য ও দুটি অস্ত্র উদ্ধার সহ ছাত্রলীগ নেতা নাফিস ওরফে আলম ডনকে গ্রেফতার করেছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। মঙ্গলবার মধ্যরাত থেকে অভিযান পরিচালনাকালে বনানী 11-এর সেলসিয়াস সীসাবারের সামনে থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হয় নাফিস। পরে তার দেওয়া তথ্য মতে সেনা অভিযান পরিচালনা করে খিলক্ষেতের একটি বিলাসবহুল ফ্ল্যাটে পাওয়া যায় ডনের সহযোগী সুজনকে। আটককৃতদের দেওয়া তথ্য মতে ফ্ল্যাটের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় থানা থেকে লুট হওয়া পুলিশের একটি পিস্তল, দেশি বিদেশি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মদ, বিয়ার, সীসা সেবনের স্ট্যান্ড, ফয়েল পেপার, বিভিন্ন মদের ডিলারদের তথ্য সংবলিত ডায়েরি, ওয়াকিটকি সেট, সিগন্যাল লাইট, নগদ 1,45,000 টাকা ইত্যাদি জব্দ করে দিয়াবাড়ি সেনা ক্যাম্পের নেতৃত্বে থানা সেনাবাহিনী ও খিলক্ষেত থানা পুলিশ। ছাত্রলীগ নেতা নাফিস মোহাম্মদ আলমের বাংলাদেশ ও কানাডার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। কানাডার পাসপোর্ট দেখিয়ে সে নিজেকে বাংলাদেশে ফরেনার হিসেবে পরিচয় করিয়ে বেড়াতো। এমন তথ্য প্রচার করে অন্তরালে নাফিস বিপুল পরিমাণে বৈদেশিক মদ ব্যবসার সাম্রাজ্য তৈরি করেছে। বনানী 11-এর সেলসিয়াস সীসাবার, একই রোডের বনানী ফার্মেসি সহ সে বেশ কিছু নামি দামি বার ও ক্লাবে মদ সরবরাহ করত। তার নিজস্ব মদ সরবরাহের কোম্পানির নাম সিন্ডিকেট ইন্টারন্যাশনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে তার শটগান দিয়ে ফায়ারের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সে সেই ভিডিও দিয়ে নিজের আধিপত্য আরও বেশি জাহির করার চেষ্টা করে। নাফিসের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা সহ পূর্বের প্রায় 7টি মামলা রয়েছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।